2 দিন পেজ খুলে 3 দিনের দিন এরা অর্ডার নেওয়া শুরু করে, আর হচ্ছে অনেক বাল্ক বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার নেয়, তারপরে তারা হাওয়া হয়ে যায়, তারা পেজ ডিলিট করে দেয়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এবার খুব মানে অবাক হয়েছি যে বিটিএস এর টিকিটিং এর ক্ষেত্রেও বিভিন্ন পেজ যাদের ওনারদেরকে তোমরা চিনো না, যাদের কোনো মানে স্পট পারচেসের কোনো অপশন নেই, যারা কখনো আগে টিকিটিং করে নাই, তোমরা তাদের কাছে হচ্ছে টাকা দিয়ে দিয়ে বসে আসো যে আমাদের টিকিটটা করে দেন, আমাদের টিকিট করে দেন। ইটস সো উইয়ার্ড। আমার মানে আমি তোমার জায়গায় হইলে কখনোই এরকম করতাম না। ইনফ্যাক্ট কোরিয়ার মতন জায়গায়ও আমি হচ্ছে কখনোই কেউকে মানে কি বলে এইভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম না, যার কোনো আইডেন্টিটি নাই, বা যে তার ফোন নাম্বার দিচ্ছে না, বা যে হচ্ছে তার মানে রিভিল করতেছে না, ঠিক আছে, তার কাছে একদম ইন অ্যাডভান্স পেমেন্ট করে বসে থাকতাম, এটা কখনোই করতাম না। তো তোমরা বাংলাদেশে বসেই হচ্ছে এইভাবে কিভাবে দিয়ে দাও। তো আমার মনে হয় যে ইটস হাই টাইম আমাদের এই কালচারটা চেঞ্জ করা উচিত, যে কেউ আসলো মার্কেটে আর অমনি তোমরা হচ্ছে তাদের প্রাইস কম দেখলা, দেখে অমনি তাদের কাছে অর্ডার দিয়ে দিলা, আর সেই সাথে পেমেন্টও করে দিলা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি, তোমাদের টাকা তোমাদের ইচ্ছা, ইয়োর মানি ইয়োর চয়েস। হ্যালো এভরিওয়ান, চলো আজকে বিটিএস এর কনসার্ট থেকে কি গিফট দিছিল সেটা আমরা আনবক্স করি। ওকে, আমি মনে হয় সব থেকে লাস্ট পার্সন যে হচ্ছে এখন এটা আনবক্সিং করতেছি। অ্যাকচুয়ালি বুসান থেকে এসে একটু বিজি হয়ে গেছিলাম, সেই জন্য আর হচ্ছে আনবক্সিং করা হয়নি। তো ইনস্টাগ্রামে অনেক অনেক ভিডিও দেখলাম এগুলার, আর টুইটারে অনেক ছবি দেখলাম। সো অ্যাকচুয়ালি ইটস ভেরি বিউটিফুল। ওকে, তো এটা হচ্ছে সুইম, সব সুইমের লোগো দেওয়া, আর এখানে অলরেডি লেখা আছে কিপ সুইমিং, ইউ ক্যান সি। ওকে, সো এখানে হচ্ছে দুইটা টাওয়েল আছে, একটা ব্লু আর একটা হচ্ছে রেড কালার, দুইটাতেই কিপ সুইমিং লেখা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তো এটা হচ্ছে, এখানে হচ্ছে বিটিএস দুটা পারফিউম স্টিক দিছে, দেখে দেখাই। পারফিউম স্টিকগুলো ইদানিং কোরিয়াতে অনেক বেশি ট্রেন্ডে আছে। এটা অনেক বেশি সুন্দর। এখানে দিছে শীত মাস্ক, অনেকগুলো ফেস মাস্ক দিছে নিচে। আমি দেখলাম ইন্টারনেটে যে এগুলা হচ্ছে জঙ্গুক প্রায় $4.2 মিলিয়ন হচ্ছে নিজের ফান্ড থেকে খরচ করছে এই গিফটগুলো অ্যারেঞ্জ করার জন্য, আর ওরা সবাই নিজেরা হচ্ছে এই গিফটগুলো চুজ করছে। আর অ্যাকচুয়ালি কোরিয়াতে এই টাইপের গিফটগুলাই অনেক বেশি দেওয়া হয়, কারণ কোরিয়াতে যে কোনো হলিডে হোক বা যে কোনো প্রোগ্রাম হোক, সেখানে যেই গিফটগুলো দেয়, সো গিফটের ক্যাটাগরি আছে। তো টাওয়েল হচ্ছে ওরা অনেক বেশি গিফট করে, দেন স্কিন কেয়ারও অনেক বেশি গিফট করে। আর এই দেখো এখানে ওদের সবার লেখা চিঠি। ও একটা ছাতা দিছে। এটা হচ্ছে এখানে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের ফটো কার্ড, আর এটা হচ্ছে পেঙ্গুইন আইস কুল প্যাক। কোরিয়াতে এরকম অনেক আইস কুল প্যাক পাওয়া যায়, আবার হট প্যাকও পাওয়া যায়, ঠিক আছে। তো গরম যখন পড়ে তখন অনেক পড়ে, যখন শীত পড়ে তখনও শীত অনেক পড়ে। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে আর্মিদের কাজে আসবে সেরকম সব জিনিসগুলো দিছে। এখন হচ্ছে আমি তোমাদেরকে পিসিগুলো দেখাই। ওকে, এই হচ্ছে সেই বহুল আলোচিত আর খুব এক্সপেন্সিভ পিসি। কোরিয়াতে বুসানে আইরাং ওয়ার্ল্ড ট্যুর ইন বুসানের সাথে যারা পার্টিসিপেট করছে তাদের যে গিফট ছিল, সেই গিফটে ভিতরে হচ্ছে এই পিসিগুলো ছিল। ওকে, তো এগুলা আমি দেখতেছি যে অনেকে সেল করে দিচ্ছে,
আর বাংলাদেশেও অনেকেই এগুলো অর্ডার করতেছে, কিন্তু সবথেকে মানে কষ্টদায়ক বিষয় এটা হচ্ছে যে কিছু পেজ, মানে কিছু মানুষ দেখা গেছে যে ইচ্ছা করে স্ক্যাম করে দিছে, পেজ ধরেই গায়েব হয়ে গেছে। মানে আইডি ডিলেট করে ফেলছে অ্যান্ড পেজ হয়ে গায়েব গায়েব হয়ে গেছে। অনেকেই দেখা গেছে 70% অ্যাডভান্স দিছে, 8,000 টাকা 70% অ্যাডভান্স করে দিছে এই গিফটগুলো নেওয়ার জন্যে। আবার আরিরাঙের যে লাকি ড্র পিসি ছিল, লাকি ড্র পিসিগুলো হচ্ছে তারা অনেক কম প্রাইসে দিচ্ছে। তো আমার মনে হয় যে এখন আসলে আমাদের একটু সতর্ক হওয়া উচিত। খুব পরিচিত মুখ ছাড়া যাদের শপ আছে, অ্যাভেলেবেল পেজ আছে বাংলাদেশে, যাদের কিন্তু হচ্ছে শপ আছে, অ্যান্ড যারা কিন্তু হচ্ছে মানে নিজেরা বাই সেলফ সেল করে, বাই স্পট পারচেসের ব্যবস্থা আছে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে এই কালচারটা চেঞ্জ করা উচিত, যে আমরা কোথাও কেপপ আইটেম বা মার্চ কালেক্ট করতে গেলে কোথাও কম প্রাইস পেলেই সেখানে মানে হামলে পড়ে সেখান থেকে অর্ডার করতেছি, তাদের কোনো আইডেন্টিটি চেক করতেছি না, তারা তাদের কোনো শপ আছে কিনা, কোনো স্পট পারচেসের ব্যবস্থা আছে কিনা। এখন এআই যুগ, এআই দিয়ে আমার অনেক বড় অ্যালবামের লট আসছে, আমার অনেক হচ্ছে অর্ডার আসছে, আমি হচ্ছে অনেক কিছু ডেলিভার করছি, এগুলা বানানো কোনো বিষয়ই না, ঠিক আছে। বা দেখা গেছে যে রিসেন্ট যে ঘটনাটা ঘটছে, যে একটা পেজ সবার অনেক কিছু অর্ডার নিয়ে, সবার অনেকগুলা টাকা নিয়ে, অ্যাডভান্স নিয়ে আর কি, সে তার পেজ ডিলিট করে দিছে, আইডি ডিলিট করে দিছে। এখন এটা নিয়ে গ্রুপে গ্রুপে অনেক পোস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা হচ্ছে বিভিন্ন পেজে বিভিন্ন মার্চের কম দাম দেখেই হচ্ছে লাভ দিয়ে পড়ে সেখানে যে কেনো, আমার মনে হয় তাদের আরেকটু সতর্ক হওয়া উচিত। আসলে তোমাদেরই টাকা যাচ্ছে, তাই না? তো দেখা গেছে যে এই ঘটনাটাতে আরেকজন মেয়ের নাম সামনে আসছে, যে সে সবাইকে হচ্ছে সাজেস্ট করছে এই পেজটার ব্যাপারে, যে তুমি কোথা থেকে নিছো, আমি তো এই পেজ থেকে নিছি। তো আমার মনে হয় যে এটা আসলে একটা চক্র, এভাবে আসলে উচিত না, ঠিক আছে। এখন কারো যদি মনে হয় যে ভাই আমার টাকা আমার ইচ্ছা, আমি কোথায় অর্ডার দিব, আমার টাকা মার গেছে না গেছে সেটা আমার খুশি, এটা টোটালি তার ইচ্ছা, হ্যাঁ। তো আমার মনে হয় যে যা অনেক বেবি আর্মি আসো যারা এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করনি, ইন ফিউচার তোমরা কেনাকাটা করবা, তো আমি তোমাদেরকে বলবো যে যাদের শপ আছে, স্পট পারচেজ আছে বা আমার পেজ আছে, তোমরা কিন্তু মানে অনায়াসে কেনাকাটা করতে পারো, ঠিক আছে। তো যে কোনো একটা প্রবলেম হলে, যে কোনো একটা ঝামেলা হলে, যে শিপমেন্ট আটকায় আছে বা তোমার শিপমেন্ট হারায় গেছে বা কিছু হয়েছে, তাহলে কিন্তু তোমরা এই টাইপের যে মানে পেজ কি বলে এটাকে, শপ আছে বা দেখা গেছে যে একজন ট্রাস্টেবল পার্সন, তার কাছ থেকে কিনলে কিন্তু তোমার দাবি করার একটা জায়গা থাকবে, বা তুমি কিন্তু হচ্ছে তার কাছ থেকে ক্ষতিপূরণ পাবা, হ্যাঁ। তোমাকে স্পট পারচেসের অপশন দিচ্ছে, বা দেখা গেছে যে তোমাকে অফিস অ্যাড্রেস ডিটেলস দিচ্ছে, যে হ্যাঁ ইউ ক্যান কাম অ্যান্ড টেক ইউর প্রোডাক্ট অর এনিথিং, তুমি তাদের কাছে অ্যাডভান্স করো, তুমি তাদের কাছে দাও। আমার মনে হয় যে এটা একজন সিনিয়র হিসেবে আমার তোমাদের প্রতি কি বলবো, অ্যাডভাইস, ঠিক আছে। এখন এই অ্যাডভাইস নিবা কি না নিবা এটা টোটালি তোমাদের ব্যাপার। তো যাই হোক, চলো আমরা হচ্ছে এখন আনবক্সিং শেষ করি। এই এপিসিটা আমি এখন দেখাবো, ওকে। পিসিগুলো আসলেই সুন্দর।